যে আমি বনি আদমের মধ্যে সবচেয়ে বড় দাতা। আল্লাহ হলেন বড় দাতা, আল্লাহর পরে বনি আদমের মধ্যে আমি হইলাম সর্বশ্রেষ্ঠ দাতা। ওয়াজুদুহুম মিন বাদি রাজুলান আলিমা ইলমান, আর আমার পরে ওই ব্যক্তি হইল সবচেয়ে বড় দাতা যে ব্যক্তি নাকি কি করে এলেম শিখে আল্লাহ পাকে সন্তুষ্টি অর্জনের জন্য এলেম শিখে ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামা, যে এই এলেম প্রচার প্রসার করে থাকে। ফানাশারাহু এই এলেম শিখে এলেম মানুষের কাছে কি করে প্রচার প্রসার করে থাকে। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস তামাম দুনিয়ার চাইতে দাম, আল্লাহ পাকের একটা কোরআনের আয়াত তামাম দুনিয়ার চাইতে দাম। এই আলেম, যে ব্যক্তি এলেম শিখে এবং অপর মানুষের হেদায়েতের জন্যে, মানুষকে পরকালে জাহান্নাম থেকে বাঁচাইবার জন্যে, দিন শিক্ষা দেওয়ার জন্য এই উত্তম জিনিসটা মানুষদেরকে শিক্ষা দেয়, ওই ব্যক্তি হলে সবচাইতে বড় দাতা। আমরা অনেকে বলে থাকে ওলামায়ে কারাম মানুষদেরকে দান করে না, মসজিদ মাদ্রাসাতে দেয় না। ওলামায়ে কারাম শুধু মানুষের কাছ থেকে নিয়ে থাকে, দেয়, নেওয়া স্বভাব নাই, দেওয়া স্বভাব নেই, শুধু নেওয়া স্বভাব, মানুষের কাছ থেকে শুধু নেয়। আমরা বলে থাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নাকি এলেম শিখে এলেম অনুযায়ী আমল করে এবং মানুষদেরকে এলেম প্রচার প্রসার করে, ওই ব্যক্তি হইলেন দুনিয়ার সবচাইতে বড় দাতা। এর চাইতে বড় দাতা আর কেউ হতে পারবে না, এর চাইতে বড় দাতা আর কেউ হতে পারবে না। যে অগণিত লাল উটের চাইতেও উত্তম আল্লাহ পাকের দরবারে, যে যদি কোনো ব্যক্তির মাধ্যমে, কোনো আলেমের মাধ্যমে, যদি কোনো ব্যক্তির মাধ্যমে যদি একটা মানুষ হেদায়েত পেয়ে যা, এলেম শিখে যা, আল্লাহ পাকের পরিচয় পেয়ে যা, আল্লাহ পাকের হালাল হারাম মানিয়া চলে, সে জান্নাতের পথে চলে, তাহলে অগণিত লাল উটের চাইতে আরো বেশি প্রিয় আল্লাহ পাকের দরবারে। এই জন্য ভাই উলামায়ে কারাম যতটুকু দান করে, এই দানের বদলা পৃথিবীতে কেউ দিতে পারবে না। এই দানের বদলা, এই দান এত বড় দাতা আর কেউ হতে পারে না। আমরা মনে করি 10,000, 20,000, 1 লাখ, 2 লাখ, 3 লাখ টাকা মসজিদে দিলে বড় দাতা হওয়া যায় না ভাই। যে দুনিয়ার সবচাইতে বড় দামি জিনিস হলো এলেম, এই এলেমের যিনি প্রচার প্রসার করে, ওই ব্যক্তি হলো সবচেয়ে বড় দাতা। এই জন্য এলেমের প্রচার প্রসারের সাথে আমরা সকলে লেগে যাই, আমরা দুনিয়ার সর্বশ্রেষ্ঠ দাতা হতে পারবো। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করে।